হ্যালো গাইস, আপনারা ফ্লিপকার্টে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কোনো একটি প্রোডাক্ট এখানে সার্চ করে নিচ্ছেন কিংবা কোনো একটি প্রোডাক্ট অর্ডার করতে চাইছেন, ঠিক সেই সময় সেই পেজগুলো আসছে না, এখানে শুধুমাত্র লোডিং হয়েই যাচ্ছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারাও যদি ফ্লিপকার্ট অ্যাপে এসে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করে নেন কিংবা যে কোনো একটি প্রোডাক্ট হয়তো পেমেন্ট করতে চাইছেন, সেই পেজটি ওপেন করছেন, অর্থাৎ যে কোনো সময় আপনাদের যদি পেজটি ওপেন না হয়ে এখানে শুধুমাত্র লোডিং হতে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা চেক করে নেবেন যে আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা। তো তার জন্য কি করবেন, এখানে আপনারা কন্ট্রোল সেন্টারে চলে যাবেন এবং আপনাদের মোবাইলে যে এখানে ফ্লাইট মোডের একটি অপশন রয়েছে, আপনারা সেই ফ্লাইট মোডটিকে একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন, এবং কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তারপরে পুনরায় কিন্তু এখানে ফ্লাইট মোডটিকে অফ করে নেবেন। যদি আপনাদের নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে ফ্লিপকার্ট অ্যাপ থেকে কিন্তু আপনারা প্রথমে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ফ্লিপকার্ট অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আপনারা তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি তারপরে এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ডাটাটিকে ডিলিট করে নেবেন, এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনারা এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ফ্লিপকার্ট বলে, এবং ফ্লিপকার্ট বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ ফ্লিপকার্ট অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং ফ্লিপকার্ট অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিন, এবং ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটি সিলেক্ট করে নিন, এবং কোন ভাষায় আপনারা ইউজ করতে চাইছেন তা আপনারা সিলেক্ট করে নিন। ধরুন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম, এবং তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু যেমন ভাবে লগ ইন করেন তেমন ভাবে কিন্তু আপনারা লগ ইন করে নিন, এবং তারপরে আপনারা এখানে ফ্লিপকার্ট অ্যাপে এসে আপনারা যে কোনো কিছু এখানে প্রোডাক্ট সার্চ করে নেবেন, এবং প্রোডাক্টটি সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সেই লোডিং প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ করতে পারেন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।